আলোচিত সাদিক এগ্রোর দখলকৃত খাল উদ্ধারে চলছে ডিএনসিসির অভিযান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। তানভীর, জানাবেন যে বৃষ্টির কারণে কিন্তু উচ্ছেদ অভিযানে একটা বাধা পড়েছিল, সেক্ষেত্রে কি খালের দখলকৃত জায়গা কতটুকু এখন উদ্ধার করা সম্ভব হয়েছে বা কাজ আবারও শুরু হয়েছে কিনা? 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এখানে আমরা দেখছি যে রামচন্দ্রপুর খাল, যেটা আমরা দেখি মোহাম্মদপুরের এই অংশে, সেখানে আজকে উচ্ছেদ অভিযান সেভাবে না চললেও কিন্তু এখানে খাল খননের কাজটি আজকে পুরোদমে চলমান। আমি যদি আমরা একটু এই খালের অবস্থাটা দেখাই তাহলে দেখতে পাবো যে এই যে এক্সক্যাভেটর মেশিন, কিন্তু এর মধ্যে বেশ কয়েকটি এক্সক্যাভেটর মেশিন চলে এসেছে এবং সেগুলো এরই মধ্যে কাজে নেমে পড়েছে। এবং এখানে আমরা দেখেছি যে এই রামচন্দ্রপুর খাল, এটা একসময় এলাকাবাসীদেরই দাবি, এলাকাবাসীরাই বলছেন যে একসময় এটি একটি বিশাল খাল ছিল এবং যারা এখানকার স্থানীয় এবং অনেক আগে থেকে যারা এই এলাকায় বসবাস করে আসছেন তারাও বলেছেন যে এই খালে একসময় তারা নৌকা চলাচল করতে দেখেছেন। কিন্তু এখন আসলে এই খালটি দেখলে বোঝার কোনো উপায় নেই যে কোনো এক সময় এই জায়গাটা এরকম একটি জলাধার ছিল, এখানে একটি খাল ছিল। এবং আমরা পরবর্তীতে দেখলাম আজকে এই এক্সক্যাভেটর মেশিন দিয়ে মূলত যে কাজটি করা হচ্ছে যে এই খালের দুপাশেই কিন্তু আসলে প্রচুর পরিমাণে বর্জ্য, সেটি কিন্তু আসলে স্তূপ আকারে জমা করে রাখা হয়েছে। এবং এই যে খালের ভিতরে থাকা এই বর্জ্যগুলো, সেগুলোকেই কিন্তু এক্সক্যাভেটর মেশিন দিয়ে তুলে তুলে যদি বলি যে খালের দুপাশে রাখা হচ্ছে। কারণ এখানে শুধু যে বর্জ্য তাই নয়, এখানে আমরা দেখছি যে আসলে শক্ত মাটি দিয়েও বিভিন্ন জায়গা ভরাট করে ফেলা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে এই খালের যে অংশটি, খালের অংশটি কিন্তু আসলে অনেক বড় বলেই জানানো হচ্ছে এবং এলাকাবাসীরাও বলছেন যে এখানে আসলে খালের যে অংশটা রয়েছে, পুরো খাল যদি উদ্ধার করতে চায়, পুরো খাল যদি খনন করতে চায়, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি মূল যে বেড়িবাঁধ সড়কটি রয়েছে সেই বেড়িবাঁধ সড়কের কাছেও কিন্তু চলে যেতে হবে। এবং এরপরে যদি বলি যে এই কাজটি কিন্তু চলবে। এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এখানেই কিন্তু আসলে বহুল আলোচিত সাদিক এগ্রোর যে অফিস এবং তাদের যে পুরো সেটআপটা, সেটা কিন্তু এখানেই ছিল। এবং এইখানেও যে সাদিক এগ্রোর যে অবৈধ স্থাপনাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু গুড়িয়ে ফেলা হয়েছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বলছে যে নকশা অনুসরণ করেই কিন্তু পুরো খালটিকে উদ্ধার করা হবে। তানভীর, ধন্যবাদ আপনাকে মোহাম্মদপুর থেকে যুক্ত হওয়ার জন্য।